12ই ফেব্রুয়ারি নির্বাচনে 2/3 মেজরিটি নিয়ে যখন বিএনপি সরকার গঠন করলো, সরকার গঠনের প্রথম সপ্তাহে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি কাজ করা শুরু করলেন, উনি পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করলেন। বিএনপি শুধু পরিকল্পনায় বিশ্বাসী না, বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নের বিশ্বাস, শুধু প্রতিশ্রুতি দেওয়ায় প্রতিশ্রুতি বাস্তবায়ন বিএনপি বিশ্বাস। এবং সেই জন্য আমরা অতীতের শিক্ষা থেকে যে শিক্ষা লাভ করেছি এবং গত 17 বছর এই স্বৈরাচারী শাসন আমলে যে গুম খুন অত্যাচার নির্যাতন আমরা সহ্য করেছি, এই গুম খুন অত্যাচার নির্যাতনের যে প্রতিবাদ, যে প্রতিশোধ, এই প্রতিশোধ আমরা ভিন্নভাবে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি বলেছেন আমরা প্রতিশোধ দেব, আমরা চরম প্রতিশোধ দেব, কিন্তু এই প্রতিশোধ দিতে হবে বাংলাদেশকে গড়ার মাধ্যমে। যদি আমরা বাংলাদেশকে করতে পারি, যদি আমরা নিশ্চিত করতে পারি বাংলাদেশের প্রতিটি মানুষের স্বাস্থ্য, আমরা যদি নিশ্চিত করতে পারি আমাদের দেশের কোন নাগরিক চিকিৎসা মানসম্মত চিকিৎসা পাওয়ার পূর্বে মৃত্যুবরণ করবে না, তাহলে পরে এই প্রতিশোধের এই গুম খুন অত্যাচারের প্রতিশোধ নেওয়া হবে। আমরা যদি নিশ্চিত করতে পারি আমাদের সন্তানেরা স্কুলে পড়ে তারা একটি সার্টিফিকেট নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে না, তারা সরাসরি চাকরিতে যোগদান করতে পারবে, তারা শিল্প কারখানায় অবদান রাখতে পারবে, তারা টেকনোলজি অবদান রাখতে পারবে, তাহলেই আমাদের এই প্রতিশোধ নেওয়া হবে, গুম খুন অত্যাচারের প্রতিশোধ নেওয়া হবে। আমরা যদি শহীদ জিয়াউর রহমানের যে পরিকল্পনা, যে ভিশন, এগুলোকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমাদের নিশ্চিত করতে হবে আমাদের যে নদীর নাব্যতা হারিয়েছে, যে খাল নাব্যতা হারিয়েছে, এই নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে, খালের নাব্যতা ফিরিয়ে আনতে হবে, অন্তত 20,000 কিলোমিটার নতুন নদী খাল খনন করে। আমরা যদি শহীদ জিয়াউর রহমানের স্বপ্নকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, ওনার কাজকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, আমাদেরকে গাছ রোপণ করতে হবে। আমরা বলেছি আমরা আগামী 5 বছরে অন্তত 1 কোটি বৃক্ষরোপণ করব, বৃক্ষরোপণ করে বাংলাদেশকে আমরা প্রাকৃতিক ভারসাম্য আমরা রক্ষা করব। আমরা বলেছি আমাদের সন্তানেরা শুধুমাত্র লেখাপড়াই করবে না, আমাদের সব সন্তানেরা খেলাধুলা করতে পছন্দ করে, তাদেরকে আমরা খেলাধুলা উৎসাহী করব, তাদের জন্য আমরা ইনডোর স্টেডিয়াম করে দেবো, আমরা ক্রীড়া কমপ্লেক্স করে দেবো, যাতে করে তারা ভবিষ্যতে একজন পেশাদার খেলোয়াড় হিসাবে তার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারে এবং রাষ্ট্রকে সাপোর্ট করতে পারে। আমরা বলেছি আমাদের যারা সম্মানিত ব্যক্তিত্ব আছেন, আমাদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, অন্য ধর্মের যারা প্রধান আছেন, যারা আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে একটা ভালো মানুষ হিসাবে, একটা ধার্মিক হিসাবে বড় হতে হয়, তাদের জীবন মান উন্নয়ন করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করি এবং এগুলোর বাস্তবায়ন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সুতরাং আসুন, আমাদের সামনে অনেক কাজ, আগামী 5 বছর আমাদেরকে অনেক কাজ করতে হবে এবং এই কাজ করার গুরু দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই অঙ্গ সংগঠনের উপরে অনেকটাই। সরকার একা পারবে না, সরকারের একার পক্ষে সম্ভব না। এখানে দরকার সরকারের সাথে দল হিসেবে বিএনপি, অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, অন্যান্য যত সংগঠন আছে, সবার একটা সমন্বিত পার্টনারশিপ দরকার। সবাই একসাথে মিলেমিশে আমাদের কাজ করতে হবে। বিশেষ করে আমরা যারা জাতীয়তাবাদী পরিবারের সদস্য, আমাদেরকে সবসময় মনে রাখতে হবে পরিবারের এক সদস্যের সাথে আরেক সদস্যের নিবিড় বন্ধুত্ব নাও হতে পারে, একেবারে ভালো সম্পর্ক নাও থাকতে পারে, কিন্তু আমরা এতটুকু অন্তত নিশ্চিত করতে হবে যে আমরা পরিবারের সদস্য হিসাবে এক ঘরের ছাদের নিচে আমরা